বিগত দিনের রাজ্যে গরু চুরি কিংবা গরু পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে, কিন্তু এবার রাস্তা থেকেই প্রকাশ্যে ষাঁড় এবং গরু দুটো চুরিরই ঘটনা ঘটছে। প্রশ্ন উঠছে, গৃহপালিত পশুরাই সুরক্ষিত নয়, মানুষ কি করে সুরক্ষিত থাকবে? আপনাদের শুনতে হয়তো খানিকটা অবাক লাগছে, কিন্তু যখন সিসিটিভি ক্যামেরায় বন্দী হওয়া সেই ছবি আপনাদের দেখাবো, তখন আপনাদেরই চোখ কপালে উঠবে। কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি, যিনি কিনা সেই সময় একেবারে গ্রাউন্ড জিরোতে ছিলেন, তিনি কি বলছেন শোনাবো। অন্ধকারে রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে উধাও হয়ে যাচ্ছে ষাঁড়, এবং সেই খবর যখন আমরা সম্প্রচার করি তখন দেখা যায় যে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে কয়েক দুষ্কৃতী আসে পিকআপ ভ্যান নিয়ে, এবং তারপরেই কিন্তু ষাঁড়গুলিকে দড়ি বেঁধে সেই পিকআপ ভ্যানে করে নিয়ে শহরের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে। তবে এই যে ষাঁড় উধাও হচ্ছে একের পর এক ওয়ার্ড থেকে, তা নিয়ে কিন্তু রীতিমতন আতঙ্কে রয়েছে সাধারণ মানুষরা। কারণ সাধারণ মানুষদের দাবি, যখন ভবঘুরে ষাঁড়রা নিরাপত্তায় নেই, তখন সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তায় থাকবে? একটি নাম্বারবিহীন গাড়ি, রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্ট রয়েছে, একাধিক সিসিটিভির ফুটেজ ক্যামেরা রয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু তারপরেও একটি নাম্বারবিহীন গাড়ি কিভাবে রায়গঞ্জ শহরে প্রবেশ করছে রাতের অন্ধকারে এতগুলি চেকিং থাকার পরে এবং সিসিটিভি থাকার পরেও? এ নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন, যদিও একাধিক প্রশ্ন এই বিষয়ে উঠে আসে। একটি নাম্বারবিহীন গাড়ি কিভাবে ঢুকলো রায়গঞ্জ শহরের মধ্যে? এইভাবে রায়গঞ্জ শহরে একদিন নয়, একাধিক দিন এরকম করে ষাঁড় তুলে নিয়ে চলে যাচ্ছে। একদম তাই, এবার ষাঁড় পাচারের সেই ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। রাতের অন্ধকারকে হাতিয়ার করে চলছে গরু এবং ষাঁড় পাচার। এদিকে বিষয়টি চাউর হতেই শোরগোল পড়ে গেল গোটা শহর জুড়ে। এসে এখানে দাঁড়াইছে, ওর গাড়ির মধ্যে দুটা গরু ছিল আর একটা ষাঁড়, একদম বাচ্চা ষাঁড়, এখান থেকে দড়ি দিয়ে বাঁধে একবারে ডাইরেক্ট গাড়িতে তুললো। আচ্ছা, তারপরে কি করলো? ডাইরেক্ট তুলে ওরা যখন তুলতেছে তখন ওইখান থেকে মাছুয়াগুলো আসছিল, 4-5 জন, ওরা একসাথে মাছ মারতে যায়। ওরা তখন এখানে চিৎকার চেঁচামেচি করাতে ওদেরকে পাথর মারছে। হ্যাঁ, বড় বড় পাথর ছুটছে, আর তখন গাড়িটা টান দিয়ে ফটাফট, আর দেরি করেনি, ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। পিকআপ ভ্যানে করে পাচার হচ্ছিল গরু। ভ্যানের পেছনে ছিল দুটি গরু এবং একটি ষাঁড়ের শাবক। কিন্তু এটা স্থানীয়রা কি করে জানলেন? সেই মুহূর্তে যখন দুষ্কৃতীরা সেই গরুগুলিকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় একটি বাচ্চা ষাঁড় সেই ভ্যানের পেছন থেকে মাটিতে পড়ে যায়, আর ব্যাস, তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। আর এই ঘটনা শুধু আমি আপনাদের ব্যাখ্যা করছি বা স্থানীয়রা বলছেন সেটা শুধু নয়, এই গোটা ঘটনা বন্দী হয়েছে সেখানকারই এক সিসিটিভি ক্যামেরায়। দেখুন দেখুন, এই সেই ছবি যেই মুহূর্তে সেই দুষ্কৃতীরা গরুগুলিকে নিয়ে পালানোর চেষ্টায় ছিল। এই সাদা রঙের সেই পিকআপ ভ্যান, এই ভ্যানের ভেতরেই রয়েছে দুটি গরু এবং একটি ষাঁড়ের শাবক। কিন্তু কোনো কারণবশত গাড়িটি পেছনের দিকে যেতে শুরু করেছে। গাড়ির ভেতর থেকে কেউ একজন বেরিয়ে এসেছে, স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। দেখুন, লোকটি ভ্যানের পেছনে দাঁড়িয়ে রয়েছেন। কিছু তো একটা হয়েছে। দেখুন, আরও একজন ব্যক্তি ভ্যানের পেছনে আগের লোকটির পাশে গিয়ে ঠিক দাঁড়ালেন। কি হচ্ছে, কি করছেন এই দুজন? ভ্যানের পেছনের দরজার দিকে এগিয়ে গেলেন তাদের একজন, এবার আরও একজন পেছনে চলে গেলেন। দুজনই এখন ভ্যানের পেছনে। কি চলছে? হঠাৎ কেন এভাবে মাঝপথে গাড়ি থামিয়ে নেমে পড়লেন তারা? দেখুন, এবার সেই একই প্রান্ত থেকে যেদিক থেকে পিকআপ ভ্যানটি এসেছিল, সেই একই দিক থেকে আরও কিছু লোক এসে তারা সেখানেই দাঁড়িয়ে পড়লেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। ভ্যানের পেছন থেকে বেরিয়ে এলেন একজন, খুব তাড়াহুড়োর মধ্যে ভ্যানের পেছনের শাটারটা নামালেন তিনি। আর এই যে দেখুন দেখুন, একটি গরু, দেখুন ভালো করে সেই ছবি। ভ্যানটি এগোতেই গরুটি পড়ে গেল। গরুটিকে তুলতে দুষ্কৃতীরা মরিয়া, আবারও পেছনের দিকে ছুটছে সেই ভ্যান। এক এক করে স্থানীয়রা জমা হতে শুরু করেছেন।
সেই মুহূর্তে স্থানীয়রা একজোট হয়ে সেখানে দুষ্কৃতীদের বাধা দিতেই পাল্টা দুষ্কৃতীরাই তাদের ওপর হামলা চালাতে শুরু করলো। প্রায় ৮-১০ জন লোক, তারা হচ্ছে মুখোশ ঢাকা, হ্যাঁ, তারা এদিকে যাচ্ছিল। তখন দেখে যে এখানে এই হাতিগাড়িগুলোর মধ্যে দুটা গরু আছে, আর আমার এখানেও দুটা গরু শুয়েছিল। শুয়ে থাকার পর তখন এই আসে, এখানে দেখে যে কী ব্যাপার, গরু উঠাচ্ছে ওরা, মানে গরুর গলায় ওরা রশি লাগা দিচ্ছে। হ্যাঁ, ওই যে সারও ছিল, গায়েও ছিল। হ্যাঁ, তখন ওরা দেখছে যে এরকম গলায় রশি লাগাচ্ছে, রশি লাগায় উঠাচ্ছে। তখন ওরা কী করে, একটু আগায় যায়, বলে চোর গরু চোর। হ্যাঁ, তখন ওরা কী করে, ইট পাথর ছুঁড়ে মারে ওদেরকে। ছুঁড়ে মারার পরে তখন ওরা কী করে, যে একটু আগায় গিয়ে এখানে 2-4 জন লোক শুনতেও পারছে, বুঝতে পারে না যে ব্যাপারটা কী। পরে যখন সকালবেলা বুঝতে পারলো যে এরকম হ্যাঁ পালা গেছে, এবং পরবর্তীকালে ওরা আবার রিটার্ন আসছে। তখন ওরা অলরেডি এখান থেকে মানে গরুটা নিয়ে বের হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, রায়গঞ্জ শহরে তো অসংখ্য সিসিটিভি ক্যামেরা রয়েছে, এত কড়া নিরাপত্তা সম্পন্ন চেকিং পয়েন্ট রয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা কি করে ঘটছে, কি করে হচ্ছে? একাধিক এলাকা থেকে গরু পাচার, গরু সহ চেকিং পয়েন্টে কি করে পার করছে দুষ্কৃতীরা, আর কোথায় রয়েছে গাফিলতি? উঠছে নানা প্রশ্ন। প্রশাসন কোথায়? নীরব প্রশাসন। পুলিশ প্রশাসন এতগুলি চেকিং পয়েন্ট, তাও কেন পুলিশ প্রশাসন ধরছে না গাড়িটুকি? ঘটনা একটি ওয়ার্ড নয়, একাধিক ওয়ার্ড। আর রায়গঞ্জের বন্দর এলাকা, কলেজপাড়া এলাকা, রায়গঞ্জের এরকম আরও বিস্তীর্ণ এলাকা রয়েছে শহরের, যেখান থেকে সার তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। পুলিশ আধিকারিকদের প্রশ্ন করলে তাদের মুখে একটাই কথা, তদন্ত চলছে। আচ্ছা বলুন তো, বছরের পর বছর ধরে এভাবেই গরু, ষাঁড়, মহিষ পাচার হয়ে চলেছে। আপনাদের আধিকারিকদের নাকের ডগা দিয়ে এই দুষ্কৃতীরা অনায়াসে বেরিয়ে যাচ্ছে, আর আপনারা এখনো তদন্তই করছেন। আদৌ কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? অভিযোগ করলেও তো অভিযোগ দায়ের করছেন না, তাহলে করছেনটা কি? তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে এসপি সানা আক্তার তিনি বলছেন তদন্ত চলছে, তদন্তের পরেই সমস্ত কিছু বলা যাবে। তবে পশুপ্রেমিক যারা রয়েছে তারা বলছেন যে এই ঘটনা আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে ঘটনা ঘটে আসছে। আমরা রায়গঞ্জ থানায় কমপ্লেন করতে গিয়েছিলাম, কিন্তু থানার পক্ষ থেকে কোনো কমপ্লেন নেওয়া হয়নি। মেলের মাধ্যমে আমরা কমপ্লেন জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা করেনি। সক্রিয় হওয়া এই গরু পাচার চক্র নিয়ে এবার সরব হয়েছেন পশুপ্রেমীরা। রীতিমতো ক্ষোভ উগরে দিলেন প্রশাসনের ভূমিকা নিয়ে। শুনুন। যে অভিযোগটা আমরা বেশ কিছুদিন ধরে পাচ্ছি, যে রাস্তায় যে ভবঘুরে ষাঁড়গুলো, এগুলোকে কিছু দুষ্কৃতীরা পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং বিক্রি করে দিচ্ছে। তো এর আগে আমরা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম, তখন আমাদের কাছ থেকে অভিযোগ নেয়নি। যেহেতু আমরা একটা কমপ্লেন করেছিলাম, বলছিল যে ইনফরমেশন দিতে, তো শেষ পর্যন্ত আমরা কমপ্লেনটা ইমেল মারফত, রায়গঞ্জ পুলিশ স্টেশনের ইমেলে মারফত কমপ্লেন জানিয়েছি এবং থানায় ইনফর্ম করেছি। কিন্তু দুষ্কৃতীরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে রায়গঞ্জ শহর প্রবেশ করছে এবং বন্দর এলাকা থেকে শুরু করে, হাইরোড থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, কলেজপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ষাঁড়গুলো তুলে নিয়ে যাচ্ছে। এমনকি স্টেট ব্যাংকের যে মেইন ব্রাঞ্চটা আছে সেখান থেকেও ষাঁড় তুলে নিয়ে গিয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে থেকে। এই অভিযোগ আমরা পেয়েছি এবং অনেকে এটা দেখেছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই শহরের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছিল মালিকবিহীন গরুর দল, যার জেরে ঘটেছিল দুর্ঘটনা। কখনো আহত হচ্ছিলেন সাধারণ মানুষ, তো কখনো পা ভেঙে আহত হচ্ছে গরু। বিষয়টির খবর পাওয়া মাত্রই পদক্ষেপ গ্রহণ করে রায়গঞ্জ পৌরসভা। বন্দর এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা করে মালিকবিহীন গরুগুলিকে রাখার ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। তবে সেখানে কোনো ষাঁড়কে রাখা হয়নি, এমনটাই জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন, আরও একটা আশ্বাস।
আমরা উপলব্ধি করি রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে রাস্তায় গরু চড়ছে, মানে গরু ছেড়ে দিয়ে গরুর মালিকেরা নিশ্চিন্তে নীরবে ঘুমাচ্ছে। তা আমরা এই দৃশ্য দেখার পর যে গরুগুলোকে, অসহায় গরুগুলো মেইন রোডের ধারে, মেইন রোডের মধ্যে বসে থাকে, শুয়ে থাকে অসহায়ের মতন, আমরা এই অ্যাক্সিডেন্ট হচ্ছে, পায়ে আঘাত লেগে গেছে, স্টেট বাসে অ্যাক্সিডেন্ট হয়ে পা খারাপ হয়ে গেছে, আপনারা জানেন, এটা সাংবাদিক হিসেবেও জানেন, রায়গঞ্জের মানুষ হিসেবেও জানেন। তার পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে একটা গো পালন কেন্দ্র করা যায় কিনা, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই রায়গঞ্জে ষাঁড় এর সংখ্যা কম ছিল, একেবারে কম, কিন্তু আমরা কোনোদিন ষাঁড় ধরিনি। কেন? ষাঁড় তো ধর্মের নামে ছাড়া, সেই ষাঁড়কে কেন আমরা ধরতে যাব? এখন আপনাদের কাছে জানতে পারছি যে ষাঁড়কে ইঞ্জেকশন দিয়ে রাত্রেবেলা অজ্ঞান করে দেওয়া হচ্ছে, আবার রাত্রেবেলা তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন সেজন্য গরু, ষাঁড় এগুলো কম দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আপনাদের কাছে শোনার পর আমরা চিন্তিত। আমরা সত্যি এটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো। এই ঘটনা চাউর হওয়ার পর থেকেই রায়গঞ্জ শহরে ছড়িয়েছে চাঞ্চল্য। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত করে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন শহরবাসীর একাংশ। তবে এবার দেখাই যাক কত দিনে বা কত মাসে বা কত বছরে এই সমাধান হয়।